কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনাদের স্বাগত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের সারানুবাদ। আজ 29 পর্ব। আজ শুনবেন কর্ণপর্বের অন্তর্গত অনুচ্ছেদ 13 থেকে 21। আজ কর্ণপর্ব সমাপ্ত। পৃষ্ঠা 485। 13 কর্ণের সহিত যুধিষ্ঠির ও ভীমের যুদ্ধ, সপ্তদশ দিনের যুদ্ধ। ব্যূহ রচনা করে কর্ণ পাণ্ডব বাহিনীর দিকে অগ্রসর হলেন। কৃপ কৃতবর্মা ব্যূহের দক্ষিণে রইলেন। পিশাচের ন্যায় ভীষণ দর্শন, দুর্জয়, অশ্বারোহী গান্ধার সৈন্য, পার্বত্য সৈন্য সহ শকুনি ও উলুক তাদের পার্শ্ব রক্ষা করতে লাগলেন। পৃষ্ঠা 486। 34,000 সংসপ্তকের সঙ্গে ধৃতরাষ্ট্রপুত্রগণ ব্যূহের বামে রইলেন এবং তাদের পার্শ্বে কম্বোজ, শক ও যবন যোদ্ধারা অবস্থান করলেন। ব্যূহের মধ্যদেশে কর্ণ এবং পশ্চাতে দুঃশাসন রইলেন। পুরাকালে বেদমন্ত্রে উদ্দীপিত অগ্নি যে রথের অশ্ব হয়েছিলেন, যে রথ ব্রহ্মা, ঈশান, ইন্দ্র, বরুণকে পরপর বহন করেছিল, সেই আদিম আশ্চর্য রথে কৃষ্ণার্জুন আসছেন দেখে শল্য বললেন, কর্ণ, শ্বেত অশ্ব যার বাহন এবং কৃষ্ণ যার সারথি, সেই রথ আসছে। তুমি যার অনুসন্ধান করছিলে, কর্মবিপাকের ন্যায় দুর্নিবার সেই অর্জুন শত্রুবধ করতে করতে অগ্রসর হচ্ছেন। দেখো, নানা প্রকার দুর্লক্ষণ দেখা যাচ্ছে। একটা ঘোর দর্শন মেঘতুল্য কবন্ধ সূর্যমণ্ডল আবৃত করে রয়েছে। বহু সহস্র কঙ্ক গৃধ্র সমবেত হয়ে ঘোর রব করছে। অর্জুনের গান্ডীব আকৃষ্ট হয়ে কুজন করছে, তার হস্ত নিক্ষিপ্ত তীক্ষ্ণ সরজাল শত্রু বিনাশ করছে। নিহত রাজাদের মুন্ডে রণভূমি আবৃত হয়েছে। আরোহীর সহিত অশ্বগণ মুমূর্ষু হয়ে ভূমিতে শুয়ে পড়ছে। নিহত হস্তিরা পর্বতের ন্যায় পতিত হচ্ছে। রাধে ও কর্ণ, কৃষ্ণ যার সারথি এবং গান্ডীব যার ধনু, সেই অর্জুনকে যদি বধ করতে পারো, তবে তুমি আমাদের রাজা হবে। এই সময় সংসপ্তকগণের আহ্বানে অর্জুন তাদের সঙ্গে যুদ্ধে রত হলেন। কর্ণ বললেন, শল্য, দেখুন, মেঘ যেমন সূর্যকে আবৃত করে, সংসপ্তকগণ সেই রূপ অর্জুনকে ঘিরে অদৃশ্য করে ফেলেছে। অর্জুন যোদ্ধৃ সাগরে নিমগ্ন হয়েছে, এই তার শেষ। শল্য বললেন, জল দ্বারা কে বরুণকে বধ করতে পারে? কাষ্ঠর দ্বারা কে অগ্নি নির্বাপিত করতে পারে? কোন লোক বায়ুকে ধরে রাখতে বা মহার্ণব পান করতে পারে? যুদ্ধে অর্জুনের নিগ্রহ আমি সেই রূপে অসম্ভব মনে করি। তবে কথা বলে যদি তোমার পরিতোষ হয়, তবে তাই বলো। কর্ণ ও শল্য এইরূপ আলাপ করছিলেন। এমন সময় দুই পক্ষের সেনা গঙ্গা যমুনার ন্যায় মিলিত হলো। রুদ্র যেমন পশু সংহার করে, অর্জুন সেই রূপ তাঁর চতুর্দিকে শত্রু বধ করতে লাগলেন। কর্ণের স্বরাঘাতে বহু পাঞ্চাল বীর নিহত হলেন। তাদের সৈন্য মধ্যে হাহাকার উঠল। পাণ্ডব বাহিনী ভেদ করে কর্ণ বহু রথ, হস্তি, অশ্ব, পদাতি নিয়ে যুধিষ্ঠিরের নিকট এলেন। শিখণ্ডীয় সাত্যকীর সহিত পাণ্ডবগণ যুধিষ্ঠিরকে বেষ্টন করলেন। সাত্যকী কর্তৃক প্রেরিত হয়ে দ্রাবিড়, অন্ধ্র ও নিবাত দেশীয় পদাতি সৈন্যরা কর্ণকে মারবার জন্য সবেগে এলো, কিন্তু সরাহত হয়ে ছিন্ন শালবনের ন্যায় ভূপতিত হল। পাণ্ডব, পাঞ্চাল ও কেকয়গণ কর্তৃক রক্ষিত হয়ে যুধিষ্ঠির কর্ণকে বললেন, সুতপুত্র, তুমি সর্বদাই অর্জুনের সহিত স্পর্ধা করো, দুর্যোধনের মতে চলে সর্বদাই আমাদের শত্রুতা করো। 487 পাতা। তোমার যত বীর্য আর পাণ্ডবদের ওপর যত বিদ্বেষ আছে, আজ সে সমস্তই দেখাও। আজ মহাযুদ্ধে তোমার যুদ্ধের আকাঙ্ক্ষা দূর করব।
এই বলে যুধিষ্ঠির কর্ণকে আক্রমণ করলেন। তাঁর বজ্রতুল্য বাণের প্রহারে কর্ণের বাম পার্শ্ব বিদীর্ণ হল। কর্ণ মূর্ছিত হয়ে রথের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে সংজ্ঞালাভ করে কর্ণ যুধিষ্ঠিরের চক্ররক্ষক পাঞ্চালবীর চন্দ্রদেব ও দণ্ডধারকে বধ করলেন এবং যুধিষ্ঠিরের বর্ম বিদীর্ণ করলেন। রক্তাক্ত দেহে যুধিষ্ঠির এক শক্তি ও 4 তোমর নিক্ষেপ করলেন। কর্ণ ভল্লের আঘাতে যুধিষ্ঠিরের রথ নষ্ট করলেন। তখন যুধিষ্ঠির অন্য রথে উঠে যুদ্ধে বিমুখ হয়ে পালাতে লাগলেন। কর্ণ দ্রুতবেগে এসে যুধিষ্ঠিরের স্কন্ধ স্পর্শ করে বললেন, ক্ষত্রিয় বীর প্রাণ রক্ষার জন্য কি করে রণস্থল ত্যাগ করতে পারেন? আপনি ক্ষত্রধর্মে পটু নন, বেদাধ্যয়ন আর যজ্ঞ করে ব্রাহ্মণের শক্তি লাভ করেছেন। কুন্তিপুত্র, আর যুদ্ধ করবেন না, বীরগণের কাছে যাবেন না, তাদের অপ্রিয় বাক্যও বলবেন না। যুধিষ্ঠির লজ্জিত হয়ে সরে এলেন এবং কর্ণের বিক্রম দেখে নিজ পক্ষের যোদ্ধাদের বললেন, তোমরা নিশ্চেষ্ট হয়ে আছো কেন? শত্রুদের বধ করো। তখন ভীমসেন প্রভৃতি কৌরব সৈন্যের প্রতি ধাবিত হলেন। তুমুল যুদ্ধে সহস্র সহস্র হস্তি, অশ্ব, রথ ও পদাতি বিনষ্ট হতে লাগল। অপ্সরারা সম্মুখ সমরে নিহত বীরগণকে বিমানে তুলে স্বর্গে নিয়ে চলল। এই আশ্চর্য ব্যাপার দেখে বীরগণ স্বর্গলাভের ইচ্ছায় ত্বরান্বিত হয়ে পরস্পরকে বধ করতে লাগলেন। ভীম, সাত্যকী প্রভৃতি যোদ্ধাদের শরাঘাতে আকুল হয়ে কৌরব সৈন্য পালাতে লাগল। তখন কর্ণের আদেশে শল্য ভীমের কাছে রথ নিয়ে গেলেন। শল্য বললেন, দেখো মহাবাহু ভীম কিরূপ ক্রুদ্ধ হয়ে আসছেন। ইনি দীর্ঘকাল সঞ্চিত ক্রোধ নিশ্চয়ই তোমার উপর মুক্ত করবেন। কর্ণ বললেন, মদ্ররাজ, আপনার কথা সত্য, কিন্তু দণ্ডধারী যমের সঙ্গে ভীম কি করে যুদ্ধ করবেন? আমি অর্জুনকে চাই। ভীমসেন পরাস্ত হলে অর্জুন নিশ্চয়ই আমার কাছে আসবেন। কিছুক্ষণ যুদ্ধের পর ভীমের শরাঘাতে কর্ণ অচেতন হয়ে রথের মধ্যে বসে পড়লেন। শল্য তাকে রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেলেন। তখন ভীমসেন বিশাল কৌরব বাহিনী নিপীড়িত করতে লাগলেন, পুরাকালে ইন্দ্র যেমন দানবগণকে করেছিলেন। পৃষ্ঠা 488। 14। অশ্বত্থামা কর্ণের সহিত যুধিষ্ঠির ও অর্জুনের যুদ্ধ। 17 দিনের আরো যুদ্ধ। দুর্যোধন তাঁর ভ্রাতাদের বললেন, কর্ণ বিপদ সাগরে পড়েছেন, তোমরা শীঘ্র গিয়ে তাকে রক্ষা করো। তখন ধৃতরাষ্ট্র পুত্রগণ সকল দিক থেকে ভীমকে আক্রমণ করলেন। ভীমের ভল্ল নারাচের আঘাতে দুর্যোধনের ভ্রাতা বিভীষু, বিকট, সহক্রাত, নন্দ, উপনন্দ নিহত হলেন। কর্ণ ভীমের ধনু ও রথ বিনষ্ট করলেন। ভীম গদা নিয়ে শত্রু সৈন্য বধ করতে লাগলেন। এই সময় সংসপ্তক, কৌশল ও নারায়ণ সৈন্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছিল। সংসপ্তকগণ অর্জুনের রথ ঘিরে ফেলে তাঁর অশ্ব, রথচক্র, রথদণ্ড ধরে সিংহনাদ করতে লাগল। কয়েকজন কৃষ্ণের 2 বিশাল বাহু ধরলে দৃষ্ট হস্তি যেমন চালককে নিপাতিত করে, কৃষ্ণ সেইরূপ তাঁর বাহুদ্বয় সঞ্চালন করে সংসপ্তকগণকে নিপাতিত করলেন। অর্জুন নাগপাশ অস্ত্র প্রয়োগ করে অন্যান্য সংসপ্তকদের পাদবন্ধন করলেন। তারা সর্পবেষ্টিত হয়ে নিশ্চেষ্ট হয়ে রইল। তখন মহারাজ সুশর্মা গরুর অস্ত্র প্রয়োগ করলেন। সর্পগণ ভয়ে পালিয়ে গেল। অর্জুন ঐন্দ্র অস্ত্র মোচন করলেন। তা থেকে অসংখ্য বাণ নির্গত হয়ে শত্রু সৈন্য সংহার করতে লাগল। সংসপ্তকদের 14,000 পদাতি, 10,000 রথী এবং 3,000 গজারোহী যোদ্ধা ছিল। তাদের মধ্যে 10,000 অর্জুনের শরাঘাতে নিহত হল। কৌরব সৈন্য অর্জুনের ভয়ে অবসন্ন হয়েছে দেখে কৃতবর্মা, কৃপ, অশ্বত্থামা, কর্ণ, শকুনি, উলুক এবং ভ্রাতাদের সঙ্গে দুর্যোধন তাদের রক্ষা করতে এলেন। শিখণ্ডীয় ধৃষ্টদ্যুম্ন কৃপাচার্যের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অশ্বত্থামার শরাঘাতে আকাশ আচ্ছন্ন করে পাণ্ডব সৈন্য বধ করছেন দেখে সাত্যকী, যুধিষ্ঠির, প্রতিবিন্ধ প্রভৃতি 5 সহোদর এবং অন্যান্য বহু বীর সকল দিক থেকে তাকে আক্রমণ করলেন। তিমির আলোড়নে নদীমুখ যেমন হয়, দ্রোণপুত্রের প্রতাপে পাণ্ডব সৈন্য সেইরূপ বিক্ষোভিত হল। যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে অশ্বত্থামাকে বললেন, পুরুষব্যাঘ্র, তোমার প্রীতি নেই, কৃতজ্ঞতাও নেই, তুমি আমাকেই বধ করতে চাচ্ছ। ব্রাহ্মণের কার্য তপ, দান ও অধ্যয়ন, তুমি নিকৃষ্ট ব্রাহ্মণ, তাই ক্ষত্রিয়ের কার্য করছো। অশ্বত্থামা একটু হাসলেন, কিন্তু যুধিষ্ঠিরের অনুযোগ ন্যায্য সত্য জেনে কোনো উত্তর দিলেন না। তাকে শরবর্ষণে আচ্ছন্ন করলেন। পৃষ্ঠা 489। তখন যুধিষ্ঠির সত্ত্বর রণভূমি থেকে চলে গেলেন।
দুর্যোধনের সঙ্গে ধৃষ্টদ্যুম্ন ঘোর যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনের রথ নষ্ট হওয়ায় তিনি অন্য রথে উঠে চলে গেলেন। তখন কর্ণ ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। সিংহ যেমন ভীত মৃগজূতকে করে, কর্ণ সেইরূপ পাঞ্চাল রথীগণকে বিদ্রাধিত করতে লাগলেন। তখন যুধিষ্ঠির পুনর্বার রণস্থলে এসে শিখণ্ডী, নকুল, সহদেব, সাত্যকী, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য যোদ্ধাদের সঙ্গে মিলিত হয়ে কর্ণকে বেষ্টন করলেন। অন্যত্র বাল্লিক, কেকয়, মদ্র, সিন্ধু প্রভৃতি দেশের সৈন্যের সঙ্গে ভীমসেন একাকী যুদ্ধ করতে লাগলেন। অর্জুন কৃষ্ণকে বললেন, জনার্দন, এই সংসপ্তক সৈন্য ভগ্ন হয়ে পালিয়ে যাচ্ছে, এখন কর্ণের কাছে রথ নিয়ে চলো। অর্জুনের বানরধ্বজ রথ কৃষ্ণ কর্তৃক চালিত হয়ে মেঘ গম্ভীর শব্দে কৌরব বাহিনীর মধ্যে এলো। অশ্বত্থামা অর্জুনকে বাধা দিতে এলেন এবং শত শত বাণ নিক্ষেপ করে কৃষ্ণার্জুনকে নিশ্চেষ্ট করলেন। অশ্বত্থামা অর্জুনকে অতিক্রম করছেন দেখে কৃষ্ণ বললেন, অর্জুন, তোমার বীর্য বাহুবল পূর্বের ন্যায় আছে কি? তোমার হাতে গান্ডীব আছে তো? গুরুপুত্র মনে করে তুমি অশ্বত্থামাকে উপেক্ষা করো না। তখন অর্জুন ত্বরান্বিত হয়ে 14টা ভল্লের আঘাতে অশ্বত্থামার ধ্বজ, পতাকা, রথ ও অস্ত্রশস্ত্র নষ্ট করলেন। অশ্বত্থামা সংজ্ঞাহীন হলেন, তার সারথি তাকে রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেল। এই সময় যুধিষ্ঠিরের সঙ্গে দুর্যোধনাদির ঘোর যুদ্ধ হচ্ছিল। কৌরবরা যুধিষ্ঠিরকে ধরবার চেষ্টা করছে দেখে ভীম, নকুল, সহদেব ও ধৃষ্টদ্যুম্ন বহু সৈন্য নিয়ে তাকে রক্ষা করতে এলেন। কর্ণ বাণ বর্ষণ করে সকলকেই নিরস্ত করলেন। যুধিষ্ঠিরের সৈন্য বিধ্বস্ত হয়ে পালাতে লাগল। কর্ণ 3টি ভল্ল নিক্ষেপ করে যুধিষ্ঠিরের বক্ষ বিদ্ধ করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির রথে বসে পড়ে তাঁর সারথিকে বললেন, যাও। তখন দুর্যোধন ও তাঁর ভ্রাতারা যুধিষ্ঠিরকে ধরবার জন্য সকল দিক থেকে ধাবিত হলেন। কেকো ও পাঞ্চাল বীরগণ তাদের বাধা দিতে লাগলেন। যুধিষ্ঠির ক্ষতবিক্ষত দেহে নকুল ও সহদেবের মধ্যে থেকে শিবিরে ফিরছিলেন। এমন সময় কর্ণ পুনর্বার তাকে 3 বাণে বিদ্ধ করলেন। যুধিষ্ঠির এবং নকুল, সহদেব ও কর্ণকে সরাহত করলেন। তখন যুধিষ্ঠির ও নকুলের অশ্ব বধ করে কর্ণ ভল্লের আঘাতে যুধিষ্ঠিরের শিরস্থান নিপাতিত করলেন। যুধিষ্ঠির ও নকুল আহত দেহে সহদেবের রথে উঠলেন। পৃষ্ঠা 490। মাতুল শল্য অনুকম্পা পরবশ হয়ে কর্ণকে বললেন, তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধ না করে যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করছো কেন? এতে তোমার অস্ত্রশস্ত্রে বৃথা ক্ষয় হবে, তুনির বাণ শূন্য হবে, সারথী অশ্ব শ্রান্ত হবে, তুমিও আহত হবে। এমন অবস্থায় অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেলে লোকে তোমাকে উপহাস করবে। তুমি অর্জুনকে মারবে বলেই দুর্যোধন তোমার সম্মান করেন। যুধিষ্ঠিরকে মেরে তোমার কি হবে? ওই দেখো, ভীমসেন দুর্যোধনকে গ্রাস করছেন, তুমি দুর্যোধনকে রক্ষা করো। তখন যুধিষ্ঠির, নকুল ও সহদেবকে ত্যাগ করে কর্ণ সত্বর দুর্যোধনের দিকে গেলেন। যুধিষ্ঠির লজ্জিত হয়ে ক্ষতবিক্ষত দেহে সেনানিবেশে ফিরে এলেন এবং রথ থেকে নেমে শয়নগৃহে প্রবেশ করলেন। তার দেহে যে সকল শল্য বিদ্ধ ছিল তা তুলে ফেলা হলো, কিন্তু তার মনের শল্য দূর হলো না। তিনি নকুল সহদেবকে বললেন, তোমরা শীঘ্র ভীমসেনের কাছে যাও, তিনি মেঘের ন্যায় গর্জন করে যুদ্ধ করছেন। এদিকে কর্ণ তার বিজয় নামক ধনু থেকে ভার্গবাস্ত্র মোচন করলেন। তা থেকে অসংখ্য বাণ নির্গত হয়ে পাণ্ডব সৈন্য সংহার করতে লাগলো। অর্জুন কৃষ্ণকে বললেন, কর্ণের ভার্গবাস্ত্রের শক্তি দেখো, আমি কোনো প্রকারে এই অস্ত্র নিবারণ করতে পারবো না, কর্ণের সহিত যুদ্ধে পালাতেও পারবো না। কৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠির কর্ণের সহিত যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছেন, তুমি তার সঙ্গে দেখা করে তাকে আশ্বাস দাও, তারপর ফিরে গিয়ে কর্ণকে বধ করবে। কৃষ্ণের উদ্দেশ্য কর্ণকে যুদ্ধে নিযুক্ত রেখে পরিশ্রান্ত করা, এই জন্যই তিনি অর্জুনকে যুধিষ্ঠিরের কাছে নিয়ে চললেন। 15 যুধিষ্ঠিরের কটু বাক্য। যেতে যেতে ভীমকে দেখে অর্জুন বললেন, রাজার সংবাদ কি? তিনি কোথায়? ভীম বললেন, কর্ণের বাণে ক্ষতবিক্ষত হয়ে ধর্মরাজ এখান থেকে চলে গেছেন, হয়তো কোনো প্রকারে বেঁচে উঠবেন। অর্জুন বললেন, আপনি শীঘ্র গিয়ে তার অবস্থা জানুন, আমি এখানে শত্রুদের রোধ করে রাখব। ভীম বললেন, তুমি তার কাছে যাও, আমি গেলে বীরগণ আমাকে ভীত বলবেন। পৃষ্ঠা 491। অর্জুন বললেন, সংসপ্তকদের বধ না করে আমি যেতে পারি না। ভীম বললেন, ধনঞ্জয়, আমি সমস্ত সংসপ্তকের সঙ্গে যুদ্ধ করব, তুমি যাও।
শত্রু সৈন্যের সঙ্গে যুদ্ধ করবার জন্য ভীমসেনকে রেখে এবং তাকে উপদেশ দিয়ে কৃষ্ণ দ্রুত বেগে যুধিষ্ঠিরের শিবিরে রথ নিয়ে এলেন। যুধিষ্ঠির একাকী শুয়েছিলেন, কৃষ্ণার্জুন তার পাদবন্দনা করলেন। কর্ণ নিহত হয়েছেন ভেবে ধর্মরাজ হর্ষ গদগদ কণ্ঠে স্বাগত সম্ভাষণ করে বললেন, তোমাদের দুজনকে দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমরা অক্ষত দেহে নিরাপদে সর্বাস্ত্র বিশারদ মহারথ কর্ণকে বধ করেছ তো? কৃতান্ততুল্য সেই কর্ণ আজ আমার সঙ্গে ঘোর যুদ্ধ করেছিলেন, কিন্তু তাতে আমি কাতর হইনি। সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি বীরগণকে জয় করে তাঁদের সমক্ষেই কর্ণ আমাকে পরাভূত করেছিলেন, আমাকে বহু নিষ্ঠুর বাক্য বলেছিলেন। ধনঞ্জয়, আমি ভীমের প্রভাবেই জীবিত আছি, এ আমি সইতে পারছি না। কর্ণের ভয়ে আমি 13 বৎসর রাত্রিতে নিদ্রা যেতে পারিনি, দিনেও সুখ পাইনি। সকল সময়ই আমি জগৎ কর্ণময় দেখি। সেই বীর আমাকে অশ্ব রথ সমেত জীবিত অবস্থায় ছেড়ে দিয়েছেন। আমার এই ধিক্কৃত জীবনে ও রাজ্যে কি প্রয়োজন? ভীষ্ম, দ্রোণ আর কৃপের কাছে আমি যে লাঞ্ছনা পাইনি, আজ সুতপুত্রের কাছে তা পেয়েছি। অর্জুন, তাই জিজ্ঞাসা করছি, তুমি কি প্রকারে কর্ণকে বধ করে নিরাপদে ফিরে এসেছ তা সবিস্তারে বলো। কর্ণ তোমাকে বধ করবেন এই আশাতেই ধৃতরাষ্ট্র তাঁর পুত্রেরা কর্ণের সম্মান করতেন। সেই কর্ণ তোমার হাতে কি করে নিহত হলেন? যিনি বলেছিলেন, কৃষ্ণা তুমি দুর্বল পতি দীন প্রকৃতি, পাণ্ডবদের ত্যাগ করছ না কেন? যে দুরাত্মা দুধসভায় হাস্য করে দুঃশাসনকে বলেছিলেন, যাজ্ঞসেনীকে সবলে ধরে নিয়ে এসো, সেই পাপ বুদ্ধি কর্ণ শরাঘাতে বিদীর্ণ দেহ হয়ে শুয়ে আছে তো? অর্জুন বললেন, মহারাজ, আমি সমসপ্তবদের সঙ্গে যুদ্ধ করছিলাম, সেই সময় অশ্বত্থামা আমার সম্মুখে এলেন। 8টি শকট তার বাণ বহন করছিল। আমার সঙ্গে যুদ্ধের সময় তিনি সেই সমস্ত বাণই নিক্ষেপ করলেন। তথাপি আমার শরাঘাতে তাঁর দেহ সজারুর ন্যায় কণ্টকিত হল। তিনি রুধিরাক্ত দেহে কর্ণের সৈন্যমধ্যে আশ্রয় নিলেন। তখন কর্ণ 50 জন রথীর সঙ্গে আমার কাছে এলেন। আমি কর্ণের সহচরদের বিনষ্ট করে সত্বর আপনাকে দেখবার জন্য এসেছি। আমি শুনেছি অশ্বত্থামা কর্ণের সহিত যুদ্ধে আপনি আহত হয়েছেন। সে কারণে উপযুক্ত সময়েই আপনি ক্রূর স্বভাব কর্ণের কাছ থেকে চলে এসেছেন। মহারাজ, যুদ্ধকালে আমি কর্ণের আশ্চর্য ভার্গবাস্ত্র দেখেছি। কর্ণের আক্রমণ সইতে পারেন এমন যোদ্ধা সৃঞ্জয়গণের মধ্যে নেই। পৃষ্ঠা 492। আপনি আসুন, দেখবেন আজ আমি রণস্থলে কর্ণের সহিত মিলিত হব। যদি আজ কর্ণকে সবান্ধবে বধ না করি, তবে প্রতিজ্ঞা ভঙ্গকারীর যে কষ্টকর গতি হয়, আমার যেন তাই হয়। আপনি জয়াশীর্বাদ করুন, যেন আমি সুতপুত্র শত্রুগণকে সসৈন্যে বধ করতে পারি। কর্ণ সুস্থ শরীরে আছেন জেনে শরাঘাতে পীড়িত যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে বললেন, বৎস, তোমার সৈন্যরা পালিয়েছে, তুমি তাদের পিছনে ফেলে এসেছ। কর্ণবধে অক্ষম হয়ে তুমি ভীমকে ত্যাগ করে ভীত হয়ে চলে এসেছ। অর্জুন, তুমি কুন্তির গর্ভকে হেয় করেছ। আমরা তোমার উপর অনেক আশা রেখেছিলাম, কিন্তু অতি পুষ্পশালী বৃক্ষ যেমন ফল দেয় না, সেইরূপ আমাদের আশা বিফল হয়েছে। ভূমিতে উক্ত বীজ যেমন দৈবকৃত বৃষ্টির প্রতীক্ষায় জীবিত থাকে, আমরাও সেইরূপ রাজ্য লাভের আশায় 13 বৎসর তোমার উপর নির্ভর করেছিলাম, কিন্তু এখন তুমি আমাদের সকলকে নরকে নিমজ্জিত করেছ। মন্দবুদ্ধি, তোমার জন্মের পর কুন্তী আকাশবাণী শুনেছিলেন, এই পুত্র ইন্দ্রের ন্যায় বিক্রমশালী ও সর্বশত্রু জয়ী হবে, মদ্র কলিঙ্গ কেকয়গণকে জয় করবে, কৌরবগণকে বধ করবে। শতশৃঙ্গ পর্বতের শিখরে তপস্বীগণ এই দৈববাণী শুনেছিলেন, কিন্তু তা সফল হল না। অতএব দেবতারাও অসত্য বলেন। আমি জানতাম না যে তুমি কর্ণের ভয়ে অভিভূত। কেশব যার সারথি, সেই বিশ্বকর্মা নির্মিত শব্দহীন কপিধ্বজ রথে আরোহণ করে এবং স্বর্ণমণ্ডিত খড়গ ও গাণ্ডীব ধনু ধারণ করে তুমি কর্ণের ভয় পালিয়ে এলে। দুরাত্মা, তুমি যদি কেশবকে ধনু দিয়ে নিজে সারথি হতে, তবে বজ্রধর দেবরাজ ইন্দ্র যেমন বৃত্রবধ করেছিলেন, সেইরূপ কেশব কর্ণকে বধ করতেন। তুমি যদি রাধেয় কর্ণকে আক্রমণ করতে অসমর্থ হও, তবে তোমার চেয়ে অস্ত্রবিশারদ অন্য রাজাকে গাণ্ডীব ধনু দাও। দুরাত্মা, তুমি যদি 5ম মাসে গর্ভচ্যুত হতে কিংবা কুন্তীর গর্ভে জন্মগ্রহণ না করতে, তবে তাই তোমার পক্ষে শ্রেয় হতো। তাহলে তোমাকে যুদ্ধ থেকে পালাতে হতো না। তোমার গাণ্ডীবকে ধিক, তোমার বাহুবল ও বাণসমূহকে ধিক।
তোমার কপিধ্বজ অগ্নিদত্ত রথকেও ধিক। পৃষ্ঠা 493। 16 অর্জুনের ক্রোধ, কৃষ্ণের উপদেশ। যুধিষ্ঠিরের তিরস্কার শুনে অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাঁর খড়গ ধারণ করলেন। চিত্তজ্ঞ কেশব বললেন, ধনঞ্জয়, তুমি খড়গ হাতে নিলে কেন? যুদ্ধের যোগ্য কোনো লোককে এখানে দেখছি না। এখন ভীমসেন দুর্যোধনাদিকে আক্রমণ করছেন। তুমি রাজা যুধিষ্ঠিরকে দেখতে এসেছ, তিনিও কুশলে আছেন। এই নৃপশ্রেষ্ঠকে দেখে তোমার আনন্দেই হওয়া উচিত, তবে ক্রোধ হলো কেন? তোমার অভিপ্রায় কি? সর্পের ন্যায় নিঃশ্বাস ফেলতে ফেলতে যুধিষ্ঠিরের দিকে চেয়ে অর্জুন বললেন, আমার এই গূঢ় প্রতিজ্ঞা আছে যে আমাকে বলবে অন্য লোককে গান্ডীব দাও, তার আমি শিরশ্ছেদ করব। গোবিন্দ, তোমার সমক্ষে রাজা যুধিষ্ঠির আমাকে তাই বলেছেন। আমি ধর্মভীরু, সেজন্য একে বধ করে আমার প্রতিজ্ঞা রক্ষা করব, সত্যের নিকট ঋণমুক্ত হব। তুমিই বলো এই সময় কি কর্তব্য? জগৎপিতা, তুমি ভূত ভবিষ্যৎ সবই জানো, আমাকে যা বলবে তাই আমি করব। কৃষ্ণ বললেন, ধিক ধিক অর্জুন, আমি বুঝেছি তুমি বৃদ্ধের নিকট উপদেশ লাভ করনি, তাই অকালে ক্রুদ্ধ হয়েছ। তুমি ধর্মভীরু কিন্তু অপণ্ডিত। যারা ধর্মের সকল বিভাগ জানেন তারা এমন করেন না। যে লোক কর্তব্য কর্মে প্রবৃত্ত হয় এবং কর্তব্য কর্মে বিরত থাকে সে পুরুষার্ধম। আমার মতে প্রাণীবধ না করাই শ্রেষ্ঠ ধর্ম। বরং অসত্য বলবে কিন্তু প্রাণীহিংসা করবে না। যিনি জ্যেষ্ঠ ভ্রাতা, ধর্মজ্ঞ রাজা, নীচ লোকের ন্যায় তুমি তাকে কি করে হত্যা করতে পারো? তুমি বালকের ন্যায় প্রতিজ্ঞা করেছিলে, এখন মূঢ়তার বশে অধর্ম কার্যে উদ্যত হয়েছ। ধর্মের সূক্ষ্ম দুরূহ তত্ত্ব না জেনেই তুমি গুরু হত্যা করতে যাচ্ছ। ধর্মজ্ঞ ভীষ্ম, যুধিষ্ঠির, বিদুর বা যশস্বিনী কুন্তী যে ধর্মতত্ত্ব বলতে পারেন, আমি তাই বলছি, শোনো। সত্যস্য বচনং সাধুনা সত্যাৎ বিদ্যতে পরম তত্ত্বৈ নৈব সুদুর্জ্ঞেয়ং পশ্য সত্যমনুষ্ঠিতম ভবেৎ সত্যম বক্তব্যমনৃতং ভবেৎ যত্রানৃতং ভবেৎ সত্যঞ্চাপনৃতং ভবেৎ। সত্য বলাই ধর্মসঙ্গত। সত্য অপেক্ষা শ্রেষ্ঠ কিছু নেই, কিন্তু জানবে যে সত্যানুসারে কর্মের অনুষ্ঠান উচিত কিনা তা স্থির করা অতি দুরূহ। যেখানে মিথ্যাই সত্যতুল্য হিতকর এবং সত্য মিথ্যাতুল্য অহিতকর হয়, সেখানে সত্য বলা অনুচিত, মিথ্যাই বলা উচিত। পৃষ্ঠা 494। বিবাহকালে রতি সম্প্রয়োগে প্রাণাত্মায় সর্বধনাপহারে বিপ্রস্য চার্থে হরনৃতং বদেত পঞ্চানৃতান্নাহুর পাতকানি। বিবাহকালে রতি সম্বন্ধে প্রাণ সংশয়ে সর্বস্ব নাশের সম্ভাবনা এবং ব্রাহ্মণের উপকারার্থে মিথ্যা বলা যেতে পারে। এই 5 অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না। টিকা 1। আদি পর্ব 12 পরিচ্ছেদে অনুরূপ শ্লোক আছে। টিকা শেষ। তারপরে কৃষ্ণ বললেন, শিক্ষিত জ্ঞানী লোক নিদারুণ কর্ম করেও মহৎ পুণ্যের অধিকারী হতে পারেন, যেমন বলাক নামক ব্যাধ অন্ধকে হত্যা করে হয়েছিল। আবার মূঢ় অপণ্ডিত ধর্মকামীও এই মহা পাপগ্রস্ত হতে পারেন, যেমন কৌশিক হয়েছিলেন। পুরাকালে বলাক নামে এক ব্যাধ ছিল। সে বৃথা পশুবধ করত না, কেবল স্ত্রী, পুত্র, পিতা, মাতা প্রভৃতির জীবনযাত্রা নির্বাহের জন্যই করত। একদা সে বনে গিয়ে কোনো মৃগ পেলে না। অবশেষে সে দেখলে একটি শাবক জলপান করছে। এই পশুর চক্ষু ছিল না, ঘ্রাণ শক্তি তার দৃষ্টির কাজ করত। বলাক সেই অদৃষ্টপূর্ব অন্ধ পশুকে বধ করলে আকাশ থেকে তার মাথায় পুষ্পবৃষ্টি হলো। তারপর সেই ব্যাধকে স্বর্গে নিয়ে যাবার জন্য একটি মনোরম বিমান এলো। তাতে অপ্সরারা গীতবাদ্য করছিল। অর্জুন, সেই পশু সমস্ত প্রাণী বিনষ্ট করে অভীষ্ট বর পেয়েছিল, কিন্তু ব্রহ্মা তাকে অন্ধ করে দেন। সেই সর্বপ্রাণী হিংসক শাপতকে বধ করে বলাক স্বর্গে গিয়েছিল। কৌশিক নামে এক ব্রাহ্মণ গ্রামের অদূরে নদীর সঙ্গমস্থলে বাস করতেন। তিনি তপস্বী কিন্তু অল্পজ্ঞ ছিলেন। তার এই ব্রত ছিল যে সর্বদাই সত্য বলবেন, সেজন্য তিনি সত্যবাদী বলে বিখ্যাত হয়েছিলেন। একদিন কয়েকজন লোক দস্যুর ভয়ে কৌশিকের তপবনে আশ্রয় নিলেন। দস্যুরা খুঁজতে খুঁজতে কৌশিকের কাছে এসে বললে, ভগবান, কয়েকজন লোক এদিকে এসেছিল, তারা কোন পথে গেছে যদি জানেন তো বলুন। সত্যবাদী কৌশিক
বললেন তারা বহু বৃক্ষ লতা গুল্ম সমাকীর্ণ এই বনে আশ্রয় নিয়েছেন। পৃষ্ঠা 495। তখন নিষ্ঠুর দস্যুরা সেই লোকদের খুঁজে বার করে হত্যা করলে। মূঢ় কৌশিক ধর্মের সূক্ষ্ম তত্ত্ব জানতেন না। তিনি তার দুরুক্তির জন্য পাপগ্রস্ত হয়ে কষ্টময় নরকে গিয়েছিলেন। উপাখ্যান শেষ করে কৃষ্ণ বললেন, কেউ কেউ তর্কর দ্বারা দুর্বোধ পরম জ্ঞান লাভ করবার চেষ্টা করে, আবার অনেকে বলে ধর্মের তত্ত্ব শ্রুতিতেই আছে। আমি এই দুয়ের মতের কোনটির দোষ ধরছি না, কিন্তু শ্রুতিতে সমস্ত ধর্মের বিধান নেই, সেজন্য প্রাণীগণের অভ্যুদয় নিমিত্ত প্রবচন রচিত হয়েছে। ইয়াত স্যাদহিংসা সং ইয়িক্তং স ধর্ম ইতি নিশ্চয় অহিংসার্থায় ভূতানাং ধর্ম প্রবচনং কৃতম ধারণাৎ ধর্মম মিথ্যাহুধর্ম ধারায়তে প্রজা ইয়াত স্যাদ্ধারণ সংযুক্তং স ধর্ম ইতি নিশ্চয়। যে কর্মে হিংসা নেই তা নিশ্চয়ই ধর্ম। প্রাণীগণের অহিংসার নিমিত্ত ধর্ম প্রবচন রচিত হয়েছে। ধারণ বা রক্ষা করে, এজন্যই ধর্ম বলা হয়। ধর্ম প্রজাগণকে ধারণ করে, যা ধারণ করে তা নিশ্চয়ই ধর্ম। অবশ্যং কুজিতব বা সংকেরণ বাপ্পক কুজাত শ্রেয়স্তত্রানুত্তং বক্তুং তৎ সত্যম বিচারিতম। যেখানে অবশ্যই কিছু বলা প্রয়োজন না বলে শঙ্কাজনক, সেখানে মিথ্যাই বলা শ্রেয়। সে মিথ্যাকে নির্বিচারে সত্যের সমান গণ্য করতে হয়। তারপর কৃষ্ণ বললেন, যদি মিথ্যা শপথ করে দস্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়, তবে ধর্মতত্ত্বজ্ঞানীরা তাকে অধর্ম দেখতে পান না, কারণ উপায় থাকলে দস্যুকে কখনো ধন দেওয়া উচিত নয়। ধর্মের জন্য মিথ্যা বললে পাপ হয় না। অর্জুন, আমি তোমাকে সত্য মিথ্যা স্বরূপ বুঝিয়ে দিলাম, এখন বলো যুধিষ্ঠিরকে বধ করা উচিত কিনা। অর্জুন বললেন, তোমার বাক্য মহাপ্রাজ্ঞ মহামতি পুরুষের যোগ্য, আমাদেরও হিতকর। কৃষ্ণ, তুমি আমাদের মাতার সমান, পিতার সমান, আমাদের পরম গতি। আমি বুঝেছি যে ধর্মরাজ আমার অবদ্ধ। এখন তুমি আমার সংকল্পের বিষয় শুনে অনুগ্রহ করে উপদেশ দাও। তুমি আমার এই প্রতিজ্ঞা জানো। কেউ যদি আমাকে বলে অপর লোক তোমার চেয়ে অস্ত্রবিদ্যায় বা বীর্যে শ্রেষ্ঠ, তুমি তাকে গান্ডীব দাও, তবে আমি তাকে বধ করব। ভীমেরও প্রতিজ্ঞা আছে, যে তাকে তুবরক। টিকা 1। গোপদারিহীন মাকুন্দ। দ্রোণপর্ব 13 পরিচ্ছেদে কর্ণ ভীমকে তুবরক বলেছেন। বলবে তাকে তিনি বধ করবেন। পৃষ্ঠা 496। তোমার সমক্ষেই যুধিষ্ঠির একাধিকবার আমাকে বলেছেন, গান্ডীব অন্য লোককে দাও, কিন্তু যদি তাকে বধ করি তবে আমি অল্পকালও জীবিত থাকতে পারব না। কৃষ্ণ, তুমি আমাকে এমন বুদ্ধি দাও যাতে আমার সত্য রক্ষা হয় এবং যুধিষ্ঠির আমি দুজনেই জীবিত থাকি। কৃষ্ণ বললেন, কর্ণের সহিত যুদ্ধ করে যুধিষ্ঠির শ্রান্ত, দুঃখিত, ক্ষতবিক্ষত হয়েছেন। সেজন্য এই ক্ষোভ ও ক্রোধের বশে তোমাকে অনুচিত বাক্য বলেছেন। এর এই উদ্দেশ্য আছে যে কুপিত হলে তুমি কর্ণকে বধ করবে। ইনি এও জানেন যে তুমি ভিন্ন আর কেউ কর্ণের বিক্রম সইতে পারে না। যুধিষ্ঠির অবদ্ধ, তোমার প্রতিজ্ঞাও পালনীয়। যে উপায়ে ইনি জীবিত থেকে মৃত হবেন তা বলছি শোনো। মাননীয় লোক যতকাল সম্মান লাভ করেন ততকালই জীবিত থাকেন। যখন তিনি অপমানিত হন তখন তাকে জীবন মৃত বলা যায়। রাজা যুধিষ্ঠির তোমাদের সকলের নিকট সর্বদাই সম্মান পেয়েছেন, এখন তুমি তার কিঞ্চিত অপমান করো। পূজনীয় যুধিষ্ঠিরকে তুমি বলো, যিনি প্রভু ও গুরুজন, তাকে তুমি বললে অবধেই তার বধ হয়। এই অপমানে ধর্মরাজ নিজেকে নিহত মনে করবেন। তারপর তুমি চরণ বন্দনা করে এবং সান্ত্বনা দিয়ে তার প্রতি পূর্ববৎ আচরণ করবে। প্রজ্ঞাবান রাজা যুধিষ্ঠির এতে কখনোই কুপিত হবেন না। সত্যভঙ্গ ও ভাতৃবধের পাপ থেকে এই রূপে মুক্ত হয়ে তুমি হৃষ্টচিত্রে সুতপুত্রকে বধ করো। 17। অর্জুনের সত্য রক্ষা, যুধিষ্ঠিরের অনুতাপ। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, রাজা,
আমাকে কটু বাক্য বলো না, বলো না। তুমি রণভূমি থেকে এক ক্রোশ দূরে রয়েছ। ভীম আমার নিন্দা করতে পারেন, কারণ তিনি শ্রেষ্ঠ বীরগণের সঙ্গে সিংহ বিক্রমে যুদ্ধ করছেন। ভরতনন্দন পণ্ডিতগণ বলেন, ব্রাহ্মণের বল বাক্যে আর ক্ষত্রিয়ের বল বাহুতে, কিন্তু তোমারও বল বাক্যে এবং তুমি নিষ্ঠুর। আমি কিরূপ তা তুমি জানো। স্ত্রী পুত্র জীবন দিয়েও আমি সর্বদা তোমার ইষ্ট সাধনের চেষ্টা করি। তথাপি তুমি যখন আমাকে বাক্যবাণে আঘাত করছো, তখন বুঝেছি তোমার কাছে আমাদের কোনো সুখলাভের আশা নেই। তুমি দ্রৌপদী শয্যায় শুয়ে আমাকে অবজ্ঞা করো না। তোমার জন্যই আমি মহারথগণকে বধ করেছি, তাতেই তুমি নিঃশঙ্ক ও নিষ্ঠুর হয়েছ। পৃষ্ঠা 497। অধিরাজের পদ পেয়ে তুমি যা করেছ তার আমি প্রশংসা করতে পারি না। তোমার দূতাশক্তির জন্য আমাদের রাজ্য নাশ হয়েছে, আমরা বিপদে পড়েছি। তুমি অল্পভাগ্য, এখন ক্রূর বাক্যের কষাঘাতে আমাদের ক্রুদ্ধ করো না। যুধিষ্ঠিরকে এই প্রকার পরুষ বাক্য বলে অর্জুন অনুতপ্ত হলেন এবং নিঃশ্বাস ফেলতে ফেলতে অসি কোষমুক্ত করলেন। কৃষ্ণ বললেন, এ কি, তুমি আবার অসি নিষ্কাশিত করলে কেন? অর্জুন বললেন, যে শরীরে আমি অহিত আচরণ করেছি সে শরীর আমি নষ্ট করব। কৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠিরকে তুমি সম্বোধন করেছ, সেজন্য মোহগ্রস্ত হলে কেন? তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। যদি তুমি সত্য রক্ষার নিমিত্ত জ্যেষ্ঠ ভ্রাতাকে বধ করতে, তবে তোমার কি অবস্থা হতো? পার্থ, ধর্মের তত্ত্ব সূক্ষ্ম, দুর্গেয়, বিশেষত অজ্ঞ লোকের কাছে আমি যা বলছি শোনো। আত্মহত্যা করলে তোমার ভ্রাতৃহত্যার চেয়ে গুরুতর পাপ হবে। এখন তুমি নিজের মুখে নিজের গুণকীর্তন করো, তাতেই আত্মহত্যা হবে। তখন ধনঞ্জয় তাঁর ধনু নমিত করে যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, মহারাজ শুনুন, পিনাকপাণি মহাদেব ভিন্ন আমার তুল্য ধনুর্ধর কেউ নেই। আমি মহাদেবের অনুমতিতে ক্ষণমধ্যে চরাচর সহ সমস্ত জগৎ বিনষ্ট করতে পারি। রাজস্বীয় যজ্ঞের পূর্বে আমি সকল দিক ও দিকপালগণকে জয় করে আপনার বশে এনেছিলাম। আমার তেজেই আপনার দিব্য সভা নির্মিত এবং রাজস্বীয় যজ্ঞ সমাপ্ত হয়েছিল। আমার দক্ষিণ হস্তে বাণ, বাম হস্তে বাণযুক্ত বিস্তৃত ধনু এবং দুই পদতলে রথ ও ধ্বজ অঙ্কিত আছে। আমার তুল্য পুরুষ যুদ্ধে অজেয়। সংসপ্তকদের অল্পই অবশিষ্ট আছে। শত্রু সৈন্যের অর্ধভাগ আমি বিনষ্ট করেছি। আমি অস্ত্রের দ্বারাই অস্ত্রজ্ঞদের বধ করি, অস্ত্র প্রয়োগে বিপক্ষ সৈন্য ভস্মসাৎ করি না। কৃষ্ণ, শীঘ্র চলো, আমরা বিজয় রথে চড়ে সুতপুত্রকে বধ করতে যাই। আমাদের রাজা আজ সুখলাভ করুন, আমি কর্ণকে বিনষ্ট করব। আজ কর্ণের মাতা অথবা কুন্তী পুত্রহীনা হবেন, আমি সত্য বলছি। কর্ণকে বধ না করে আমার কবচ খুলব না। এই কথা বলে অর্জুন তার খড়গ কোষ বন্ধ করে ধনু ত্যাগ করলেন এবং লজ্জায় নতমস্তকে কৃতাঞ্জলি পুটে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ প্রসন্ন হন, যা বলেছি তা ক্ষমা করুন। পরে আপনি আমার উদ্দেশ্য বুঝতে পারবেন। আপনাকে নমস্কার করছি। আমি ভীমকে যুদ্ধ থেকে মুক্ত করতে এবং সুতপুত্রকে বধ করতে এখনই যাচ্ছি। পৃষ্ঠা 498। সত্য বলছি, আপনার প্রিয় সাধনের জন্যই আমার জীবন। এই বলে অর্জুন যুধিষ্ঠিরের পাদস্পর্শ করে যুদ্ধযাত্রার জন্য দণ্ডায়মান হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির শয্যা থেকে উঠে দুঃখিত মনে বললেন, অর্জুন, আমি অসাধু কর্ম করেছি, তার জন্যই তোমরা বিপদগ্রস্ত হয়েছ। আমি কুলনাশক পুরুষাধম, তুমি আমার শিরশ্ছেদ করো। আমার ন্যায় পাপী, মূঢ়বুদ্ধি, অলস, ভীরু, নিষ্ঠুর পুরুষের অনুসরণ করে তোমাদের কি লাভ হবে? আমি আজই বনে যাব। মহাত্মা ভীমসেনী তোমাদের যোগ্য রাজা। আমার ন্যায় ক্লীবের আবার রাজকার্য কি? তোমার পরুষ বাক্য আমি সইতে পারছি না। অপমানিত হয়ে আমার জীবন ধারণের প্রয়োজন নেই। অর্জুনের প্রতিজ্ঞা রক্ষার বিষয় যুধিষ্ঠিরকে বুঝিয়ে দিয়ে কৃষ্ণ বললেন, মহারাজ, আমি আর অর্জুন আপনার শরণাগত। আমি প্রণত হয়ে প্রার্থনা করছি, ক্ষমা করুন। আজ রণভূমি পাপী কর্ণের রক্তপান করবে। ধর্মরাজ যুধিষ্ঠির সসম্ভ্রমে কৃষ্ণকে উঠিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন, গোবিন্দ, আমরা অজ্ঞানে মোহিত হয়েছিলাম। ঘোর বিপদ সাগর থেকে তুমি আমাদের উদ্ধার করেছ। অর্জুন সরোদনে যুধিষ্ঠিরের চরণে পড়লেন। ভ্রাতাকে সস্নেহে উঠিয়ে আলিঙ্গন করে যুধিষ্ঠিরও রোদন করতে লাগলেন। তারপর অর্জুন বললেন, মহারাজ, আপনার পাদ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আজ কর্ণকে বধ না করে আমি যুদ্ধ থেকে ফিরব না। যুধিষ্ঠির প্রসন্ন মনে বললেন, অর্জুন, তুমি যশস্বী হও, অক্ষয় জীবন ও অভীষ্ট লাভ করো, সর্বদা জয়ী হও। তোমরা
তোমার শত্রুর ক্ষয় হোক। 18 অর্জুন কর্ণের অভিযান। সপ্তদশ দিনের আরো যুদ্ধ। কৃষ্ণের আজ্ঞায় দারুক অর্জুনের ব্যাঘ্র চর্মাবৃত রথ সজ্জিত করলেন। যথাবিধি সস্তায়নের পর কৃষ্ণের সহিত অর্জুন সেই রথে উঠে রণভূমির অভিমুখে চললেন। সেই সময় সকল দিক নির্মল হল। চাষ নীলকণ্ঠ, শতপত্র, কাঠঠোকরা ও ক্রৌঞ্চ, কোঁচবক প্রভৃতি শুভসূচক পক্ষে অর্জুনকে প্রদক্ষিণ করতে লাগল। কঙ্ক, গৃধ্র, যক, সেন, বায়ুষ প্রভৃতি মাংসাশী পক্ষী খাদ্যের লোভে আগে আগে যেতে লাগলো। কৃষ্ণ বললেন, অর্জুন, তোমার সমান যোদ্ধা পৃথিবীতে নেই, তথাপি তুমি কর্ণকে অবজ্ঞা করো না। আজ যুদ্ধে সপ্তদশ দিন চলছে। তোমাদের এবং শত্রুপক্ষের বিপুল সৈন্যের এখন অল্পই অবশিষ্ট আছে। পৃষ্ঠা 499। কৌরব পক্ষে এখন 5 মহারাজ জীবিত আছেন: অশ্বত্থামা, কৃতবর্মা, কর্ণ, শল্য, কৃপ। অশ্বত্থামা তোমার মাননীয় গুরু দ্রোণের পুত্র, কৃপ তোমার আচার্য, কৃতবর্মা তোমার মাতৃকুলের বান্ধব, মহারাজ শল্য তোমার বিমাতার ভ্রাতা। এই কারণে এদের উপর তোমার দয়া থাকতে পারে, কিন্তু পাপমতি ক্ষুদ্রাশয় কর্ণকে আজ তুমি সত্বর বধ করো। যতগৃহ, দাহ, দুৎক্রীড়া এবং দুর্যোধন তোমাদের উপর যত উৎপীড়ন করেছেন, সে সমস্তেরই মূল দুরাত্মা কর্ণ। অর্জুন বললেন, গোবিন্দ, ভূত ভবিষ্যৎবিদ তুমি যখন আমার সহায়, তখন কর্ণের কথা দূরে থাক, ত্রিলোকের সকলকেই আমি পরলোকে পাঠাতে পারি। এই সময় ভীম তুমুল যুদ্ধে নিযুক্ত ছিলেন। তিনি তার সারথি বিশোককে বললেন, আমি সর্বদিকে শত্রুদের রথ ও ধ্বজাগ্র দেখে উদ্বিগ্ন হয়েছি। অর্জুন এখনো এলেন না। ধর্মরাজও আহত হয়ে চলে গেছেন। এরা জীবিত আছেন কিনা জানি না। যাই হোক, এখন আমি শত্রু সৈন্য সংহার করব। তুমি দেখে বলো আমার কত বাণ অবশিষ্ট আছে। বিশোক বললে, পাণ্ডুপুত্র, আপনার এত অস্ত্র আছে যে 6 গোশকর তা বহন করতে পারে না। আপনি নিশ্চিন্ত হয়ে সহস্র সহস্র অস্ত্র নিক্ষেপ করুন। কিছুক্ষণ পরে বিশোক বললে, ভীমসেন, আপনি গান্ডীব আকর্ষণের শব্দ শুনতে পাচ্ছেন না? আপনার অভিলাষ পূর্ণ হয়েছে। হস্তি সৈন্যের মধ্য থেকে অর্জুনের ধ্বজাগ্রহী ভয়ঙ্কর বানর দেখা যাচ্ছে। তিনি কৌরব সৈন্য বিনষ্ট করতে করতে আপনার কাছে আসছেন। ভীম হৃষ্ট হয়ে বললেন, বিশোক, তুমি যে প্রিয় সংবাদ দিলে, তার জন্য আমি তোমাকে 14টি গ্রাম, 100 দাসী এবং 20টি রথ দেব। অর্জুন কৃষ্ণকে বললেন, পাঞ্চাল সৈন্যরা কর্ণের ভয় পালাচ্ছে। তুমি শীঘ্র কর্ণের কাছে রথ নিয়ে চলো, নতুবা তিনি পাণ্ডব ও সৃঞ্জয়গণকে নিঃশেষ করবেন। অর্জুনের রথ দেখতে পেয়ে শল্য বললেন, কর্ণ, ওই দেখো অর্জুন আসছেন। তার ভয় কৌরব সেনা সর্বদিকে ধাবিত হচ্ছে, কিন্তু তিনি সমস্ত সৈন্য বর্জন করে তোমার দিকেই আসছেন। রাধেয়, তুমি কৃষ্ণার্জুনকে বধ করতে সমর্থ। তুমি ভীষ্ম, দ্রোণ, অশ্বত্থামা ও কৃপাচার্যের সমান। আমাদের পক্ষের রাজারা অর্জুনের ভয় পালাচ্ছেন। তুমি ভিন্ন আর কেউ এদের ভয় দূর করতে পারবে না। পৃষ্ঠা 500। এই যুদ্ধে কৌরবগণ তোমাকেই দ্বীপের ন্যায় আশ্রয় মনে করেন। কর্ণ বললেন, মহারাজ, আপনি এখন প্রকৃতিস্থ হয়েছেন, আমার মনের মতো কথা বলছেন, ধনঞ্জয়ের ভয়ও ত্যাগ করেছেন। আজ আমার বাহুবল দেখুন। আমি একাকী পাণ্ডবগণের মহাচমু ধ্বংস করব এবং পুরুষ ব্যাঘ্র কৃষ্ণার্জুনকেও বধ করব। এই 2 বীরকে না মেরে আমি ফিরব না। এই সময় দুর্যোধন, কৃপ, কৃতবর্মা, শকুনি, অশ্বত্থামা প্রভৃতিকে দেখে কর্ণ বললেন, আপনারা সকল দিক থেকে কৃষ্ণার্জুনকে আক্রমণ করুন। তারা পরিশ্রান্ত ক্ষতবিক্ষত হলে আমি অনায়াসে তাদের বধ করব। কর্ণের উপদেশ অনুসারে কৌরবপক্ষীয় মহারাজগণ সসৈন্যে অর্জুনের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। অর্জুনের বাণ বর্ষণে কৌরব সৈন্য নিষ্পিষ্ট বিধ্বস্ত হতে লাগল। যারা ভীমের সঙ্গে যুদ্ধ করছিল তারাও পরাঙ্মুখ হল। কৌরব সৈন্য ভগ্ন হলে অর্জুন ভীমের কাছে এলেন এবং তাকে যুধিষ্ঠিরদের কুশল সংবাদ জানিয়ে অন্যত্র যুদ্ধ করতে গেলেন। দুঃশাসনের কনিষ্ঠ 10 জন অর্জুনকে পরিবেষ্টন করলেন, কিন্তু অর্জুন ভল্লের আঘাতে সকলকেই শিরশ্ছেদ করলেন। 90 জন সংসপ্তক রথী অর্জুনকে বাধা দিতে এলেন। কিছুক্ষণ যুদ্ধের পর তারাও নিহত হলেন। 19 দুঃশাসনবধ, ভীমের প্রতিজ্ঞা পালন। সপ্তদশ দিনের আরো যুদ্ধ। কর্ণ পাঞ্চালগণের সহিত যুদ্ধ করছিলেন। তাঁর শরাঘাতে ধৃষ্টদ্যুম্নের এক পুত্র নিহত হলে কৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, কর্ণ পাঞ্চালগণকে নিঃশেষ করছেন, তুমি সত্বর তাঁকে বধ করো।
অর্জুন কিছু দূর অগ্রসর হলে মহাবীর ভীমসেন পুনর্বার তার সঙ্গে মিলিত হলেন এবং পশ্চাতে থেকে অর্জুনের পৃষ্ঠরক্ষা করতে লাগলেন। এই সময় দুঃশাসন নির্ভয় স্বরক্ষেপণ করতে করতে ভীমের নিকটস্থ হলেন। হস্তিনী দেখলে দুই মদমত্ত হস্তির যেমন সংঘর্ষ হয়, সেইরূপ ভীম ও দুঃশাসন পরস্পরকে আক্রমণ করলেন। ভীমের শরাঘাতে দুঃশাসনের ধনু ও ধ্বজ ছিন্ন এবং সারথি নিহত হল। তখন দুঃশাসন নিজেই রথ চালাতে লাগলেন এবং অন্য ধনু নিয়ে ভীমকে সরাহত করলেন। বাহু প্রসারিত করে ভীম প্রাণশূন্যের ন্যায় রথের মধ্যে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর সংজ্ঞালাভ করে গর্জন করে উঠলেন। পৃষ্ঠা 501। দুঃশাসন ভীমসেনকে আবার শরাঘাতে নিপীড়িত করতে লাগলেন। ক্রোধে জ্বলে উঠে ভীম বললেন, দুরাত্মা, আজ যুদ্ধে তোমার রক্তপান করব। দুঃশাসন মহাবেগে একটি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। উগ্রমূর্তি ভীমও তার ভীষণ গদা ঘূর্ণিত করে প্রহার করলেন। গদার প্রহারে শক্তি ভগ্ন হলে দুঃশাসন মস্তকে আহত হয়ে 10 ধনু (40 হাত) দূরে নিক্ষিপ্ত হলেন। তাঁর অশ্ব রথ বিনষ্ট হল। দুঃশাসন বেদনায় ছটফট করতে লাগলেন। তখন ভীমসেন নিরাপরাধা রজস্বলা পতি কর্তৃক অরক্ষিতা দ্রৌপদীর কেশগ্রহণ, বস্ত্রহরণ প্রভৃতি দুঃখ স্মরণ করে ঘৃতসিক্ত হুতাশনের ন্যায় জ্বলে উঠলেন এবং কর্ণ, দুর্যোধন, কৃপ, অশ্বত্থামা ও কৃতবর্মাকে বললেন, ওহে যোদ্ধৃগণ, আজ আমি পাপী দুঃশাসনকে হত্যা করছি, পারেন তো একে রক্ষা করুন। এই বলে ভীম তার রথ থেকে লাফিয়ে নামলেন। সিংহ যেমন মহাগজকে ধরে, বৃকোদর ভীম সেইরূপ কম্পমান দুঃশাসনকে আক্রমণ করে গলায় পা দিয়ে চেপে ধরলেন এবং তীক্ষ্ণ অসি দিয়ে তার বক্ষ বিদীর্ণ করে ঈষদুষ্ণ রক্ত পান করলেন। তারপর ভূপতিত দুঃশাসনের শিরশ্ছেদ করে রক্ত চাকতে চাকতে বললেন, মাতা স্তনদুগ্ধ মধু ঘৃত উত্তম মাধ্যিক মদ্য দিব্য জল এবং মথিত দুগ্ধ দধি প্রভৃতি অমৃততুল্য যত পানীয় আছে, সেই সমস্তের চেয়ে শত্রু রক্ত অধিক সুস্বাদু মনে হচ্ছে। তারপর দুঃশাসনকে গতাসু দেখে উগ্রকর্মা ক্রোধাবিষ্ট ভীমসেন হাস্য করে বললেন, আর আমি কি করতে পারি? মৃত্যু তোমাকে রক্ষা করেছে। রক্তপায়ী ভীমকে যারা দেখছিল তারা ভয়ে ব্যাকুল হয়ে ভূমিতে পড়ে গেল। তাদের হাত থেকে অস্ত্র খসে পড়ল। অস্ফুট আর্তনাদ করতে করতে অর্ধ নিমীলিত নেত্রে তারা ভীমকে দেখতে লাগলো। এ মানুষ নয়, রাক্ষস। এই বলে সৈন্যগণ ভয় পালিয়ে গেল। কর্ণভ্রাতা চিত্রসেনও পালাচ্ছিলেন। পাঞ্চালবীর যুধামন্যু তাকে শরাঘাতে বধ করলেন। উপস্থিত বীরগণের সমক্ষে দুঃশাসনের রক্তে অঞ্জলি পূর্ণ করে ভীম স্বগর্জনে বললেন, পুরুষাধম, এই আমি তোমার কণ্ঠরুধির পান করছি, এখন আবার আমাকে গরু গরু বলো দেখি। দুধসভায় আমাদের পরাজয়ের পর যারা গরু গরু বলে নৃত্য করেছিল, এখন প্রতিনৃত্য করে তাদেরই আমরা গরু গরু বলবো। তারপর রক্তাক্ত দেহে মুখ থেকে রক্তক্ষরণ করতে করতে ঈষৎ হাস্য করে ভীমসেন কৃষ্ণার্জুনকে বললেন, আমি দুঃশাসন সম্বন্ধে যে প্রতিজ্ঞা করেছিলাম তা আজ পূর্ণ হল। এখন দ্বিতীয় যোগ্য পশু দুর্যোধনকেও বলি দেব এবং কৌরবগণের সমক্ষে সেই দুরাত্মার মস্তক চরণ দিয়ে মর্দন করে শান্তি লাভ করব। এই বলে মহাবল ভীমসেন বৃত্রহন্তা ইন্দ্রের ন্যায় সহর্ষে সিংহনাদ করলেন। পৃষ্ঠা 502। 20 কর্ণবধ। 17 দিনের আরো যুদ্ধ। দুঃশাসন বধের পর ভীম ধৃতরাষ্ট্রের আরো 10 পুত্রকে ভল্লের আঘাতে জমালয়ে পাঠালেন। কর্ণপুত্র বৃষসেন প্রবল বিক্রমের পাণ্ডবপক্ষীয় বীরগণের সঙ্গে বহুক্ষণ যুদ্ধ করে অর্জুনের বাণে নিহত হলেন। পুত্র শোকার্ত কর্ণ ক্রোধে রক্তনয়ন করে অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। ইন্দ্র বৃত্রাসুরের ন্যায় অর্জুন ও কর্ণকে যুদ্ধে সমাগত দেখে সমস্ত ভুবন যেন দ্বিধাবিভক্ত হয়ে দুই বীরের পক্ষপাতী হল। নক্ষত্র সমেত আকাশ ও আদিত্যগণ কর্ণের পক্ষে গেলেন। অসুর, রাক্ষস, প্রেত, পিশাচ, বৈশ্য, শূদ্র, সুত, শঙ্কর জাতি, শৃগাল, কুক্কুরাদি, ক্ষুদ্র সর্প প্রভৃতি কর্ণের পক্ষপাতী হল। বিশালা পৃথিবী, নদী, সমুদ্র, পর্বত, বৃক্ষাদি, উপনিষদ, উপবেদ, মন্ত্র, ইতিহাস আদি সমেত চতুর্বেদ, বাসুকী প্রভৃতি নাগগণ, মাঙ্গলিক, পশুপক্ষী এবং দেবর্ষি, ব্রহ্মর্ষি ও রাজর্ষিগণ অর্জুনের পক্ষ নিলেন।
ব্রহ্মা, মহেশ্বর, ইন্দ্রাদি দেবগণ যুদ্ধ দেখতে এলেন। ইন্দ্র ও সূর্য নিজ নিজ পুত্রের জয় কামনায় বিবাদ করতে লাগলেন। ব্রহ্মা মহেশ্বর বললেন, অর্জুনের জয় হবে তাতে সন্দেহ নেই, কারণ ইনি খাণ্ডব দাহ করে অগ্নিকে তৃপ্ত করেছিলেন, স্বর্গে ইন্দ্রকে সাহায্য করেছিলেন, কিরাতরূপী বৃষধ্বজকে তুষ্ট করেছিলেন এবং স্বয়ং বিষ্ণু এর সারথি। মহাবীর কর্ণ বসুলোকে বা বায়ুলোকে যান কিংবা ভীষ্মদ্রোণের সঙ্গে স্বর্গে থাকুন, কিন্তু কৃষ্ণার্জুনই বিজয় লাভ করুন। অর্জুনের ধ্বজস্থিত মহাকপি লম্ফ দিয়ে সবেগে কর্ণের ধ্বজের উপরে পড়ল এবং কর্ণের লাঞ্ছন হস্তিবন্ধন রজ্জুকে আক্রমণ করলে। কৃষ্ণ ও শল্য পরস্পরকে নয়নবাণে বিদ্ধ করতে লাগলেন। অর্জুন বললেন, কৃষ্ণ, আজ তুমি কর্ণপত্নীদের বিধবা দেখবে। ঋণ মুক্ত হয়ে অভিমন্যু জননী সুভদ্রা, তোমার পিতৃশাসা কুন্তী, বাষ্পমুখী দ্রৌপদী এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে আজ তুমি সান্ত্বনা দেবে। পৃষ্ঠা 503। কর্ণ ও অর্জুন পরস্পরের প্রতি নানা প্রকার ভয়ানক মহাস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। উভয় পক্ষের হস্তি, অশ্ব, রথ ও পদাতি বিধ্বস্ত হয়ে সর্বদিকে ধাবিত হল। অর্জুনের স্বরাঘাতে অসংখ্য কৌরব যোদ্ধা প্রাণ ত্যাগ করলেন। তখন অশ্বত্থামা দুর্যোধনের হাত ধরে বললেন, দুর্যোধন, প্রসন্ন হও, পাণ্ডবদের সঙ্গে বিরোধ ত্যাগ করো, যুদ্ধকে ধিক। আমি বারণ করলে অর্জুন নিবৃত্ত হবেন, কৃষ্ণ বিরোধ ইচ্ছা করেন না। সন্ধি করলে পাণ্ডবরা সর্বদাই তোমার অনুগত হয়ে থাকবেন। তুমি যদি শান্তি কামনা করো তবে আমি কর্ণকেও নিরস্ত্র করব। দুর্যোধন দুঃখিত মনে নিঃশ্বাস ফেলে বললেন, সখা, তোমার কথা সত্য, কিন্তু দুর্মতি ভীম ব্যাঘ্রের ন্যায় দুঃশাসনকে বধ করে যা বলেছে তা আমার হৃদয়ে গ্রথিত হয়ে আছে। তুমিও তা শুনেছ, অতএব শান্তি কি করে হবে? পূর্বের বহু শত্রুতা স্মরণ করে পাণ্ডবরা আমাকে বিশ্বাস করবেন না। কর্ণকেও তোমার বারণ করা উচিত নয়। আজ অর্জুন অত্যন্ত শান্ত হয়ে আছে, কর্ণ বল প্রয়োগে তাকে বধ করবেন। অর্জুন ও কর্ণ আগ্নেয়, বারুণ, বায়ব্য প্রভৃতি নানা অস্ত্র পরস্পরের প্রতি নিক্ষেপ করতে লাগলেন। অর্জুনের ও ইন্দ্রাস্ত্র কর্ণের ভার্গবাস্ত্রে প্রতিহত হয়েছে দেখে ভীমসেন ক্রুদ্ধ হয়ে বললেন, তোমার সমক্ষে পাপী সুতপুত্রের বাণে বহু পাঞ্চাল বীর কেন নিহত হলেন? তুমি বা তার 10টা বাণে বিদ্ধ হলে কেন? তুমি যদি না পারো তবে আমিই তাকে গদাঘাতে বধ করব। কৃষ্ণ বললেন, অর্জুন, আজ তোমার সকল অস্ত্র কর্ণের অস্ত্রে নিবারিত হচ্ছে কেন? তুমি কি মোহগ্রস্ত হয়েছ, তাই কৌরবদের আনন্দধ্বনি শুনতে পাচ্ছ না? যে ধৈর্য বলে তুমি রাক্ষস ও অসুরদের সংহার করেছিলে, সেই ধৈর্য বলে আজ তুমি কর্ণকেও বধ করো, নতুবা আমার ক্ষুরধার সুদর্শন চক্র দিয়ে শত্রুর মুণ্ডচ্ছেদ করো। অর্জুন বললেন, কৃষ্ণ, সুতপুত্রের বধ এবং লোকের মঙ্গলের নিমিত্ত আমি এক উগ্র মহাস্ত্র প্রয়োগ করব। তুমি অনুমতি দাও, দেবগণ অনুমতি দিন। এই বলে অর্জুন ব্রহ্মাকে নমস্কার করে শত্রুর অসহ্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু কর্ণ বাণ বর্ষণ করে সেই অস্ত্র প্রতিহত করলেন। ভীমের উপদেশে অর্জুন আরেক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। তা থেকে শত শত শূল, পরশুর, চক্র, নারাজ নির্গত হয়ে শত্রু সৈন্য বধ করতে লাগল। এই সময় যুধিষ্ঠির সুবর্ণবর্ম ধারণ করে কর্ণার্জুনের যুদ্ধ দেখতে এলেন। ভীষকগণের মন্ত্র ঔষধের গুণে তিনি শল্যমুক্ত ও বেদনাশূন্য হয়েছিলেন। পৃষ্ঠা 504। অত্যন্ত আকর্ষণ করায় অর্জুনের গাণ্ডীব ধনু গুণ ছিন্ন হল। সেই অবসরে কর্ণ 100 ক্ষুদ্র বাণে অর্জুনকে আচ্ছন্ন করলেন এবং কৃষ্ণকেও 60টি নারাজ দিয়ে বিদ্ধ করলেন। কৃষ্ণার্জুন পরাভূত হয়েছেন মনে করে কৌরব সৈন্য করতল ধ্বনি ও সিংহনাদ করতে লাগল। গাণ্ডীবে নূতন গুণ পরিয়ে অর্জুন ক্ষণকাল মধ্যে বাণে বাণে অন্ধকার করে ফেললেন এবং কর্ণ, শল্য সমস্ত কৌরব যোদ্ধাকে বিদ্ধ করে কর্ণের চক্ররক্ষক, পাদরক্ষক, অগ্ররক্ষক ও পৃষ্ঠরক্ষক যোদ্ধাদের বিনষ্ট করলেন। হতাবশিষ্ট কৌরব বীরগণ কর্ণকে ফেলে পালাতে লাগলেন। দুর্যোধনের অনুরোধেও তাঁরা রইলেন না। খাণ্ডবদাহের সময় অর্জুন যার মাতাকে বধ করেছিলেন সেই তক্ষক পুত্র অশ্বসেন। টিকা 1। আদি পর্ব 40 পরিচ্ছেদ দ্রষ্টব্য। টিকা শেষ।
এতদিন পাতালে শুয়েছিল। রথ অশ্ব হস্তির মর্দনে ভূতল কম্পিত হওয়ায় অশ্বসেন উঠে পড়লেন এবং মাতৃবধের প্রতিশোধ নেবার জন্য ষড়রূপ ধারণ করে কর্ণের তুনে প্রবিষ্ট হল। ইন্দ্র ওই লোকপালগণ হাহাকার করে উঠলেন। কর্ণ না জেনেই সেই স্বর তাঁর ধনুতে যোগ করলেন। শল্য বললেন, এই স্বরে অর্জুনের গ্রীবা ছিন্ন হবে না। তুমি এমন স্বর সন্ধান করো যাতে তার শিরশ্ছেদ হয়। কর্ণ বললেন, আমি দুবার স্বর সন্ধান করি না। এই বলে তিনি স্বর মোচন করলেন। সেই ভীম দর্শন অত্যুজ্জ্বল স্বর সশব্দে নির্গত হয়ে যেন সীমন্ত রচনা করে আকাশপথে জ্বলতে জ্বলতে যেতে লাগলো। তখন কংসরিপু মাধব অবলীলাক্রমে তার পায়ের চাপে অর্জুনের রথ মাটিতে এক হাত টিকা দুই মূলে আছে কিষ্কু মাত্রম, তার অর্থ এক হাত বা এক বিঘত, টিকা শেষ, বসিয়ে দিলেন। রথের চার অশ্ব জানুর দ্বারা ভূমি স্পর্শ করলে। নাগবাণের আঘাতে অর্জুনের জগৎ বিখ্যাত স্বর্ণকিরীট দগ্ধ হয়ে মস্তক থেকে পড়ে গেল। স্বরূপী মহানাগ অশ্বসেন পুনর্বার কর্ণের তুনে প্রবেশ করতে গেল। কর্ণের প্রশ্নের উত্তরে সে বললে, তুমি না দেখেই আমাকে মোচন করেছিলে, সেজন্য অর্জুনের মস্তক হরণ করতে পারিনি। আবার লক্ষ্য করে আমাকে নিক্ষেপ করো, তোমার আর আমার শত্রুকে বধ করব। অশ্বসেনের ইতিহাস শুনে কর্ণ বললেন, অন্যের শক্তি অবলম্বন করে আমি জয়ী হতে চাই না। নাগ যদি শত অর্জুনকেও বধ করা যায়, তথাপি এই স্বর আমি পুনর্বার প্রয়োগ করব না। অতএব তুমি প্রসন্ন হয়ে চলে যাও। তখন অশ্বসেন অর্জুনকে মারবার জন্য নিজেই ধাবিত হল। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি এই মহানাগকে বধ করো। খাণ্ডবদাহকালে তুমি এর শত্রুতা করেছিলে। ওই দেখো, আকাশচ্যুত প্রজ্বলিত উল্কার ন্যায় তোমার দিকে আসছে। পৃষ্ঠা 505। অর্জুন 6 বাণের আঘাতে অশ্বসেনকে কেটে ভূপাতিত করলেন। তখন পুরুষোত্তম কৃষ্ণ স্বয়ং 2 হাতে টেনে অর্জুনের রথ ভূমি থেকে তুললেন। অর্জুন স্বরাঘাতে কর্ণের মিন ভূষিত স্বর্ণ কিরীট, কুণ্ডল ও উজ্জ্বল বর্ম বহু খণ্ডে ছেদন করলেন এবং বর্মহীন কর্ণকে ক্ষতবিক্ষত করলেন। বায়ু পিত্ত কফজনিত জ্বরে আক্রান্ত রোগীর ন্যায় কর্ণ বেদনা ভোগ করতে লাগলেন। তারপর অর্জুন যমদণ্ডতুল্য লৌহময় বাণে তার বক্ষস্থল বিদ্ধ করলেন। কর্ণের মুষ্টি শিথিল হল। তিনি ধনুর্বাণ ত্যাগ করে অবশ্যই টলতে লাগলেন। সৎস্বভাব পুরুষ শ্রেষ্ঠ অর্জুন সেই অবস্থায় কর্ণকে মারতে ইচ্ছা করলেন না। তখন কৃষ্ণ ব্যস্ত হয়ে বললেন, পাণ্ডুপুত্র, তুমি প্রমাদগ্রস্ত হচ্ছ কেন? বুদ্ধিমান লোকে দুর্বল বিপক্ষকে অবসর দেন না, বিপদগ্রস্ত শত্রুকে বধ করে ধর্ম ও যশ লাভ করেন। তুমি ত্বরান্বিত হও, নতুবা কর্ণ সবল হয়ে আবার তোমাকে আক্রমণ করবে। কৃষ্ণের উপদেশ অনুসারে অর্জুন স্বরাঘাতে কর্ণকে আচ্ছন্ন করলেন। কর্ণ প্রকৃতিস্থ হয়ে কৃষ্ণার্জুনকে স্বরবিদ্ধ করতে লাগলেন। কর্ণের মৃত্যু আসন্ন হওয়ায় কাল অদৃশ্যভাবে তাঁকে ব্রাহ্মণের শাপের বিষয় জানিয়ে বললেন, তুমি তোমার রথচক্র গ্রাস করেছ। তখন কর্ণ পরশুরাম প্রদত্ত ব্রাহ্ম মহাস্ত্রের বিষয় ভুলে গেলেন। তার রথ ভূমিতে মগ্ন হয়ে ঘুরতে লাগল। কর্ণ বিষণ্ণ হয়ে 2 হাত নেড়ে বললেন, ধর্মজ্ঞগণ সর্বদাই বলেন যে ধর্ম ধার্মিককে রক্ষা করেন। আমরা যথাযোগ্য ধর্মাচরণ করি, কিন্তু দেখছি ধর্ম ভক্তগণকে রক্ষা না করে বিনাশী করেন। তারপর কর্ণ অনবরত স্বরবর্ষণ করে অর্জুনের ধনুর্গুণ বারবার ছেদন করতে লাগলেন। কৃষ্ণের উপদেশে অর্জুন এক ভয়ঙ্কর লৌহময় দিব্যাস্ত্র মন্ত্র পাঠ করে তার ধনুতে যোজনা করলেন। এই সময় কর্ণের রথচক্র আরো ভূপ্রবিষ্ট হল। ক্রোধে অশ্রুপাত করে কর্ণ বললেন, পাণ্ডুপুত্র, মুহূর্তকাল অপেক্ষা করো। দৈবক্রমে আমার রথের বাম চক্র ভূমিতে বসে গেছে। তুমি কাপুরুষের অভিসন্ধি ত্যাগ করো। সাধুসভা বীরগণ যাচমান বা দুর্দশাপন্ন বিপক্ষের প্রতি অস্ত্রক্ষেপণ করেন না। তোমাকে বা বাসুদেবকে আমি ভয় করি না। তুমি মহাকুল বিবর্ধন ক্ষত্রিয় পুত্র ধর্মপদের স্মরণ করে ক্ষণকাল ক্ষমা করো। কৃষ্ণ বললেন, রাধেয়, অদৃষ্টের বশে এখন তুমি ধর্ম স্মরণ করছো। নীচ লোকে বিপদে পড়লে দৈবের নিন্দা করে, নিজের কুকর্মের নিন্দা করে না। তুমি যখন দুর্যোধন, দুঃশাসন আর শকুনির সঙ্গে মিলে এক বস্ত্রা দ্রৌপদীকে দুধসভায় আনিয়েছিলে, তখন তোমার ধর্ম স্মরণ হয়নি। পৃষ্ঠা 506।
যখন অক্ষনিপুণ শকুনি অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে জয় করেছিলেন তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তোমার সম্মতিতে দুর্যোধন ভীমকে বিষযুক্ত খাদ্য দিয়েছিল, জতুগৃহে সুপ্ত পাণ্ডবদের যখন দগ্ধ করবার চেষ্টা করেছিল, দুঃশাসন কর্তৃক গৃহীতা রজস্বলা দ্রৌপদীকে যখন তুমি উপহাস করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? ত্রয়োদশ বর্ষ অতীত হলেও তোমরা যখন পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দাওনি, বহু মহারথের সঙ্গে মিলে যখন বালক অভিমন্যুকে হত্যা করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? এই সব সময় যদি তোমার ধর্ম না থাকে, তবে এখন ধর্ম করে তালু শুকিয়ে লাভ কি? আজ তুমি যতই ধর্মাচরণ করো তথাপি নিষ্কৃতি পাবে না। বাসুদেবের কথা শুনে কর্ণ লজ্জায় অধঃপতন হলেন, কোনো উত্তর দিলেন না। তিনি ক্রোধে ওষ্ঠ স্পন্দিত করে ধনু তুলে নিয়ে অর্জুনকে মারবার জন্য একটি ভয়ঙ্কর বাণ যোজনা করলেন। মহাসর্প যেমন বল্মীকে প্রবেশ করে, কর্ণের বাণ সেরূপ অর্জুনের বাহু মধ্যে প্রবেশ করল। অর্জুনের মাথা ঘুরতে লাগলো, দেহ কাঁপতে লাগলো, হাত থেকে গান্ডীব পড়ে গেল। এই অবসরে কর্ণ রথ থেকে লাফিয়ে নেমে দুই হাত দিয়ে রথচক্র তোলবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন অর্জুন সংজ্ঞালাভ করে ক্ষুরপ্র বাণ দিয়ে কর্ণের রত্নভূষিত ধ্বজ এবং তার উপরিস্থ উজ্জ্বল হস্তির রজ্জু লাঞ্ছন কেটে ফেললেন। তারপর তিনি তুন থেকে বজ্র, অগ্নি ও যমদণ্ডের ন্যায় করাল অঞ্জলিক বাণ তুলে নিয়ে বললেন, যদি আমি তপস্যা ও যজ্ঞ করে থাকি, গুরুজনকে সন্তুষ্ট করে থাকি, সুহৃদগণের বাক্য শুনে থাকি, তবে এই বাণ আমার শত্রুর প্রাণ হরণ করুক। অপরাহ্নকালে অর্জুন সেই অঞ্জলিক বাণ দ্বারা কর্ণের মস্তক ছেদন করলেন। রক্তবর্ণ সূর্য যেমন অস্তাচল থেকে পতিত হন, সেইরূপ সেনাপতি কর্ণের উত্তমাঙ্গ ভূমিতে পতিত হল। সকলে দেখলে কর্ণের নিপতিত দেহ থেকে একটি তেজ আকাশে উঠে সূর্যমণ্ডলে প্রবেশ করলে কৃষ্ণ, অর্জুন ও অন্যান্য পাণ্ডবগণ হৃষ্ট হয়ে শঙ্খধ্বনি করলেন। পাণ্ডবপক্ষীয় সৈন্যগণ সিংহনাদ ও তুর্যধ্বনি করে বস্ত্র ও বাহু সঞ্চালন করতে লাগল। বীর কর্ণ শোণিতাক্ত দেহে শরাচ্ছন্ন হয়ে ভূমিতে পড়ে আছেন দেখে মদ্ররাজ শল্য ধ্বজহীন রথ নিয়ে চলে গেলেন। পৃষ্ঠা 507। 21। দুর্যোধনের বিষাদ, যুধিষ্ঠিরের হর্ষ। সপ্তদশ দিনের যুদ্ধান্ত। হতবুদ্ধির দুঃখার্ত শল্য দুর্যোধনের কাছে এসে বললেন, ভরতনন্দন, আজ কর্ণ ও অর্জুনের যে যুদ্ধ হয়েছে তেমন আর কখনো হয়নি। দৈবই পাণ্ডবদের রক্ষা করেছেন এবং আমাদের বিনষ্ট করেছেন। শল্যের কথা শুনে দুর্যোধন নিজের দুর্নীতির বিষয় চিন্তা করে এবং শোকে অচেতন প্রায় হয়ে বারবার নিঃশ্বাস ফেলতে লাগলেন। তারপর তিনি সারথীকে রথ চালাবার আদেশ দিয়ে বললেন, আজ আমি কৃষ্ণ, অর্জুন, ভীম ও অবশিষ্ট শত্রুদের বধ করে কর্ণের কাছে ঋণমুক্ত হব। রথ, অশ্ব, গজবিহীন 25,000 কৌরবপক্ষীয় পদাতি সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হল। ভীমসেন ও ধৃষ্টদ্যুম্ন চতুরঙ্গ বল নিয়ে তাদের আক্রমণ করলেন। পদাতি সৈন্যের সঙ্গে ধর্মানুসারে যুদ্ধ করবার ইচ্ছায় ভীম রথ থেকে নামলেন এবং বৃহৎ গদা নিয়ে দণ্ডপাণি যমের ন্যায় সৈন্য বধ করতে লাগলেন। অর্জুন, নকুল, সহদেব ও সাত্যকীয় যুদ্ধে রত হলেন। কৌরব সৈন্য ভগ্ন হয়ে পালাতে লাগল। তখন দুর্যোধন আশ্চর্য পৌরুষ দেখিয়ে একাকী সমস্ত পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তিনি স্বপক্ষের পলায়মান যোদ্ধাদের বললেন, ক্ষত্রিয়গণ শোনো, পৃথিবীতে বা পর্বতে এমন স্থান নেই যেখানে গেলে তোমরা পাণ্ডবদের হাত থেকে নিস্তার পাবে। ওদের সৈন্য অল্পই অবশিষ্ট আছে। কৃষ্ণার্জুনও ক্ষতবিক্ষত হয়েছেন। আমরা সকলে এখানে থাকলে নিশ্চয়ই আমাদের জয় হবে। কালান্তক যম সাহসী ও ভীরু উভয়কেই বধ করেন, তবে ক্ষত্রিয় ব্রতধারী কোন মূঢ় যুদ্ধ ত্যাগ করে? তোমরা পালালে নিশ্চয়ই ক্রুদ্ধ শত্রু ভীমের হাতে পড়বে। তার চেয়ে যুদ্ধে নিহত হয়ে স্বর্গলাভ করা শ্রেয়। সৈন্যেরা দুর্যোধনের কথা না শুনে পালাতে লাগল। তখন ভীত কিংকর্তব্যবিমূঢ় মদ্ররাজ শল্য দুর্যোধনকে বললেন, আমাদের অসংখ্য রথ, অশ্ব, গজ সৈন্য বিনষ্ট হয়ে এই রণভূমিতে পড়ে আছে। দুর্যোধন, নিবৃত্ত হও, সৈন্যেরা ফিরে যাক, তুমিও শিবিরে যাও। দিবাকর অস্তে যাচ্ছেন। রাজা, তুমিই এই লোকক্ষয়ের কারণ। দুর্যোধন হা কর্ণ বলে অশ্রুপাত করতে লাগলেন। অশ্বত্থামা প্রভৃতি যোদ্ধারা দুর্যোধনকে বারবার আশ্বাস দিলেন এবং নর অশ্ব মাতঙ্গের রক্তে সিক্ত রণভূমি দেখতে দেখতে শিবিরে প্রস্থান করলেন।
পৃষ্ঠা 508। ভক্তবৎসল রক্তবর্ণ ভগবান সূর্য কিরণ জালে কর্ণের রুধিরসিক্ত দেহ স্পর্শ করে যেন স্নানের ইচ্ছায় পশ্চিম সমুদ্রে গমন করলেন। কল্পবৃক্ষ যেমন পক্ষীদের আশ্রয়, কর্ণ সেইরূপ প্রার্থীদের আশ্রয় ছিলেন। সৎস্বভাব প্রার্থীকে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। তার সমস্ত বৃত্ত এবং জীবন কিছুই ব্রাহ্মণকে অদেয় ছিল না। প্রার্থিতগণে প্রিয়, দান প্রিয় সেই কর্ণ পার্থের হস্তে নিহত হয়ে পরম গতি লাভ করলেন। যুধিষ্ঠির কর্ণার্জুনের যুদ্ধ দেখতে এসেছিলেন, কিন্তু পুনর্বার কর্ণের বাণে আহত হয়ে নিজের শিবিরে ফিরে যান। কর্ণবধের পর কৃষ্ণার্জুন তার কাছে গেলেন এবং চরণ বন্দনা করে বিজয় সংবাদ দিলেন। যুধিষ্ঠির অত্যন্ত প্রীত হয়ে কৃষ্ণার্জুনের রথে উঠলেন এবং রণভূমিতে শয়ান পুরুষশ্রেষ্ঠ কর্ণকে দেখতে এলেন। তারপর তিনি কৃষ্ণ ও অর্জুনের বহু প্রশংসা করে বললেন, গোবিন্দ, 13 বৎসর পরে তোমার প্রসাদে আজ আমি সুখে নিদ্রা যাব। এতক্ষণ শুনলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।